মাছ টাছ থাক, শুটকি হচ্ছে আমার ভালোবাসা। এটা কেন বলছি কিছুক্ষণ পর বলতেছি। প্রথমে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠে সাজিদকে তো মাদ্রাসায় দিয়ে আসলাম, ওর পরীক্ষা দিয়ে আসার পর আমি তাকে দেওয়ার আগে মাছটা বের করে গেছিলাম। শৈল মাছ, এটা আমি ভালো মতো লবণ দিয়ে মাইখা রাইখা দিছি। আর এখানে হচ্ছে টমেটো কাটতেছিলাম, মানে কাটাকুটি করতেছিলাম এখানে। আজকে রান্না হবে হচ্ছে শৈল মাছ দিয়ে সিমি মটর আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে। এটা আমার শ্বশুরের খুব পছন্দের একটা খাবার তার। এখানে আমি রান্না বসায়ও দিছি, সিমি মটর দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে অল্প একটু দিছিলাম সিমি মটর, পরে ভাবলাম যে সবগুলোই লাগবে, তো পরে আবার সবগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই সিমি মটরটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমি একটা ভিডিওতে হয়তো বলছিলাম, কিন্তু আমার কেন জানি এটা ভালো লাগে না, আমার একদমই পছন্দ না এই খাবারটা। মানে এই শৈল মাছ দিয়ে যে রান্না করে এটাই আমার ভালো লাগে না। তো এখানে আমি শৈল মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। মানুষ কি আমার আম্মা বা মারা বলে যে মাছ যত ধুইবা তত মজা হয়। তো মাছটাকে আমি একদম ভালো মতো একদম সাদা করে ফেলছি মাছটাকে ধুইতে ধুইতে। তারপর এখানে সিমি মটরটা কষায়া আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে ওই প্রথমে একটু কষায়া নিব, তারপর হচ্ছে পানি দিয়ে দিব। আর এটার মধ্যে প্রচুর পরিমাণের কাঁচামরিচ দিচ্ছি, কারণ আমাদের বাসায় সবাই ঝাল খায়। আর কিন্তু এই তরকারিটা আম্মাকে দেখছি যখনই রান্না করে মানে অনেক কাঁচামরিচ দেয়, যার কারণে তরকারিটার মধ্যে মানে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা বেশি আসে। আর আমার শ্বশুর তো এমনিই ঝাল খায়, তো এটার মধ্যে আমি প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিছিলাম। আর এখানে হচ্ছে সিম আলু কাইটা নিতেছিলাম, সিম আলু পাতুরি করা হবে এখানে। এই তরকারিটা সাজিদের বাবা ভীষণ পছন্দ করে, এই সিম আলু পাতুরিটা। কিন্তু এটা শীতকালে খেতে বেশি ভালো লাগে। শীতকালের নতুন ধনিয়া পাতা, নতুন সিম, মানে এটা অন্যরকম লাগে শীতকালে যখন এটা রান্না করে। আর হচ্ছে আমাদের বাসায় পাতুরি, ধরেন লত্তি পাতুরি, সিম আলু পাতুরি, ঢেঁড়স পাতুরি, মানে পাতুরি জিনিসটা খুব পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি আমার শুটকি না, সরি, ওই শৈল মাছের তরকারিটা হয়ে গেছে, ওইটা নামায় রাখছিলাম। আর এখানে আমি এই দুইটার তরকারি, একটা তরকারি আমি পছন্দ না, খাই না বলতে কি ভালো লাগে না আমার। তো ভাবলাম আমার একার জন্য আজকে শুটকি রান্না করব। ফেয়া শুটকি বের করছিলাম। আর হচ্ছে এই কলমি শাকটা হচ্ছে কিছুদিন আগে যে কলমি শাক আনছিল আব্বু, ওইখান থেকে আমি আবার লম্বা লম্বা কিছু ডাঁটি রাইখা দিছিলাম ফ্রিজে, কাইটা ধুইয়া ভাপ দিয়ে রাখছিলাম। তো ভাবলাম আজকে এটাকেই কাজে লাগাই, একটা শুটকি তো। শাকটা একদম অল্প ছিল, যার কারণে আমি একটু আলু কাইটা নিছিলাম যাতে একটু বাড়ে তার জন্য। কিন্তু শুটকিটা কেউ খায় না, আমি একাই খাইছি। আর সাথে যে আপা হেল্পিং হ্যান্ড থাকে ওনাকেও দিছিলাম, উনি আবার কলমি শাকটা অনেক পছন্দ করে। তো এখানে আমি রান্না করতেছিলাম, সিম আলু পাতুরিও হয়ে গেছে। আমি এখানে হচ্ছে শুটকিটা বসাইছি আম্মার মতো পুরো সেম টু সেম বসাইছি। কিন্তু আম্মা আবার এটা যখন রান্না করে না, তখন এই কলমি শাকটা যখন শুটকি দেওয়া রান্না করে আলু দেয় না, আমি আবার আলু দিছিলাম একটা। তো এখানে হলুদ মরিচ, তারপর হচ্ছে আমি রসুন আর কাঁচামরিচকে থেতলিয়ে নিয়েছিলাম, কারণ আম্মাকে দেখছি যে যখনই শুটকি রান্না করে এই জিনিসটা দেয় তার জন্য। আর এখানে শুটকি দিয়ে দিছিলাম, একটাই শুটকি দিছি, কারণ যেহেতু মানে রান্নাটাই কম ছিল তার জন্য। শুটকি যে কাঁটাটা আছে না, ওইটা আমি ফেলে দিছি, কারণ আমার কাছে কাটা কাটা থাকলে ভালো লাগে না, তার জন্য কাঁটাটা ফেলে দিছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা যখন গলে গেছে তখন আমি এখানে শাকটা দিয়ে দিয়েছি। আর শাকটা তো এমনি আমি ভাপ দিয়ে রাখছিলাম, তার জন্য শাকটা শেষে দিছি। আর এখানে বাকি যে রসুন আর কাঁচামরিচটা থেতলানো ছিল ওইটা দিয়ে দিয়েছি, বাকিগুলা বাকিগুলা দিয়ে দিয়েছি। কারণ এটা আম্মাকে দেখছি দুইবারে দেয়, একবার শেষে দেয় আর একবার হচ্ছে প্রথম তেলের মধ্যে দেয়। আর এটা যখন তেলের মধ্যে দেয় না, একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মানে ভালো লাগে কাঁচামরিচ আর রসুনটা যখন ভাজে। তো আমার রান্নাটা হয়ে গেছে, শুটকির তরকারি। এই শুটকির তরকারি যদি থাকে আমি 1 প্লেট কেন 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবো। কারণ যারা শুটকি লাভার আছে তারা কিন্তু এই খাবার এভাবে রান্না করে দেখতে পারেন, খুব মজা লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। ওই মাছ টাছ থেকে এই শুটকির তরকারিটাই ভালো লাগে, এজন্যই বলছিলাম যে মাছ টাছ ভাত বাদ আজকে শুটকি খাবো, মানে শুটকি আমার ভালোবাসা। তো এখানে সব রান্না হয়ে গেছে, ভাত বসায় দিছিলাম। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আমার বাবা মা আসছিল, এখানে তাদেরকে নাস্তা দিছিলাম, আব্বু নাস্তা নিয়ে আসছিল। আর হচ্ছে সাথে আম্মু হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছিল, কারণ আমার ভাইয়ের আজকে জন্মদিন ছিল, তো মায়ে বিরিয়ানি রান্না করছে, তো সাজিদের জন্য আবার কিছু বিরিয়ানি নিয়ে আসছে বক্সে করে, এটার জন্যই আসছিল। তারপর হচ্ছে আমি চা বসাইছিলাম,
সাথে এই যে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছিলাম। মা বলতেছে যে আমাদের তো আবার রাত্রে খাবে অনেক, তার জন্য একটু গরম করে রাখতে, তো গরম করে রাখবো। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাও চাপ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।